তোমাকে দেখাবো যে মন্ত্রী শশী পাজা যে কথা বলছিলেন যে তৃণমূল কংগ্রেস কর্মীদের কাছে 21শে জুলাই কিন্তু একটা আবেগ। কিছুক্ষণ আগে তিনি এসেছিলেন এবং উত্তীর্ণে যেটা জানা যাচ্ছে যে অন্তত 1000 মানুষ রাঢ় বাংলার পুরুলিয়া থেকে কিন্তু তারা এসছেন এবং তাদের থাকা এবং খাওয়ার ব্যবস্থা করা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি স্থানীয় কাউন্সিলর দেবলীনা বিশ্বাস, তিনি কিন্তু তার নজরদারিতে কিন্তু এই কাজ চলছে যে এই সমস্ত রাঢ় বাংলা থেকে যে সমস্ত মানুষ এসছেন তাদের হাতে খাবার এবং জল তুলে দেওয়া হচ্ছে এবং ভেতরে যে স্টেডিয়াম রয়েছে সেখানে কিন্তু থাকার ব্যবস্থা করা হয়েছে এবং বাংলার যে আবেগ অর্থাৎ সেই আবেগকে কিন্তু আগামীকাল তুলে ধরা হবে এরকমই কিন্তু মনে করা হচ্ছে। আমরা দেবলীনা বিশ্বাসের সঙ্গে কথা বলে নেব। এখনো পর্যন্ত কত মানুষ আগে এসছেন উত্তীর্ণ হয়ে এবং কোন জেলা থেকে এসছেন? এখনো পর্যন্ত এখানে আমাদের যা দুপুর অবধি এখানে এসছেন প্রায় আমাদের 4000-এর মতন লোকের এখানে এসছেন এবং এখনও আমরা খাবার দিচ্ছি, আপনি দেখতে পাচ্ছেন। আর এনারা যারা কোন জেলা থেকে? পুরুলিয়া জেলা থেকে এসছেন এনারা। আগামীকাল এখান থেকেই মিছিল করে যাবেন তারা? হ্যাঁ, মিছিল করে যায়। কিছুটা আমরা ট্রান্সপোর্টের ব্যবস্থা রাখি যাতে এনারা মঞ্চের কাছাকাছি যতটা ওনাদের পৌঁছে দেওয়া যায়, তো আমরা সেই ট্রান্সপোর্টের ব্যবস্থাও রেখে দিই। তোমাকে দেখাচ্ছি আমার সহকর্মী দিব্যেন্দু সিনহা সেই ছবি দেখাচ্ছে। একদিকে যেরকম খাবার ব্যবস্থা রয়েছে তার পাশাপাশি স্বাস্থ্য শিবির রয়েছে যেখানে প্রোগ্রেসিভ হেলথ অ্যাসোসিয়েশন এবং ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস অ্যাসোসিয়েশন তারা কিন্তু এখানে চিকিৎসা করছেন। যারা এসছেন প্রধানত পুরুলিয়া জেলা থেকে, যে সমস্ত তৃণমূল কর্মী সমর্থক 26শে বিধানসভার নির্বাচনের আগে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, অন্যান্য তৃণমূল নেতৃত্ব কী বার্তা দেন সেই জানার জন্য তারা কিন্তু এখানে উপস্থিত হয়েছেন। প্রায় 4000 মানুষ রয়েছে, তুমি বুঝতেই পারছো, এবং তাদের অনেকেরই কিন্তু শরীরের সমস্যা হতে পারে এবং সেই জন্য এখানে স্বাস্থ্য শিবির রয়েছে এবং এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা রয়েছে। তুমি জানো যে পদার্থবিদ্যার খুব সাধারণ একটা সূত্র E=mc²। গতকাল অভিষেক বন্দ্যোপাধ্যায় ইন্ডিয়া জোটের যে বৈঠকে ভার্চুয়াল উপস্থিত ছিলেন সেখানে কিন্তু উনি বার্তা দিয়েছেন E² অর্থাৎ একদিকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি এবং ইলেকশন কমিশনের সূত্র থেকেই কিন্তু আসছে বিভিন্ন রাজ্যে বাংলা এবং বাংলাভাষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে এরকম অভিযোগ। এবং সেই বিষয়ে 2026-এর আগে বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে কি বার্তা দেওয়া হয় সেই জানার জন্যই কিন্তু উত্তীর্ণ থেকে দলে দলে মানুষ আগামীকাল সকাল হতেই কিন্তু ধর্মতলা শহীদ সমাবেশে উপস্থিত হবেন। এখনো পর্যন্ত আমার কাছে যা খবর আছে, যা রিপোর্ট নিলাম সব ক্যাম্প থেকে, 20,000-এর ওপর মানুষ এখানে এসে গেছে। আরও কিছু গাড়ি আসছে, অনেক লোক বাসে করে আসছে, তারা বাস ভাড়া করে নিয়ে নর্থ বেঙ্গল থেকে আসছে। এখান থেকে 25,000 লোক সর্বমোট কালকে এখান থেকে নর্থ বেঙ্গলের 6টা জেলার লোক প্রায় 25,000 লোক এখান থেকে কাল ধর্মতলা যাবে। ট্রান্সপোর্টের ব্যবস্থা করে দেওয়া হচ্ছে, করে যতটা সম্ভব কাছাকাছি আমরা পৌঁছে দেবো, তারপর ওরা সভাস্থলে পৌঁছে যাবে। 21শে জুলাই এমন একটা সেন্টিমেন্ট মানে কর্মীদের কাছে, সেটা প্রত্যেকবারের রেকর্ড, প্রত্যেকবার সেটা ব্রেক হয়। আর সবাই মমতা ব্যানার্জির কী বক্তব্য সেটা শোনবার জন্য আসে। কালকেও তার ব্যতিক্রম হবে না। কালকে আমরা মনে করছি সব রেকর্ডকে অতিক্রম করবে।